ভাই আপনার সৌদি আসতে কত টাকা খরচ হয়েছে এবং সে টাকা উঠাতে আপনার কত বছর লাগছে আর কি? ভাই খরচ বিদেশে আসবার গেলে খরচের কোনো হিসাব নাই। যেরকম একটা ঘর দরজা দেওয়ার গেলে কোনো হিসাব কিতাব হয় না ঘরের, হুম, টাকা খালি লাগে আর লাগে। এই বিদেশেও ওই সেম ওই রকমই। তো তোমার পাসপোর্ট, এই মেডিকেল, এই টেস্ট সেই টেস্ট, এখানে ওখানে মেলা টাকা লাগে। এই দিক ওই দিক হিসাব করা গেলে তোমার 5 থেকে 6 লাখ টাকার উপরে যায় বিদেশে আসবার গেলে। তারপরে এই দেশে আইসা কাম কাজ যদি কপাল ভালো হয়, আল্লাহ তালা নসিবি কাম রাখে, তার তো ভালোই। আর যদি কাম না থাকে তাহলে তো তার দুঃখের আর সীমা নাই। এরকম অনেক আছে, অনেক দেখছি যে 5 মাস 6 মাস বা 1 বছর হয়ে গেছে, কতজন কাম পাইতেছে না, আকামা পাইতেছে না। তো মানে ভাগ্যের উপর তো কারো হাত নাই, আর হয়তো আইসে পড়ছে। এই দেশে কামাই করার যেমন তেমন কামাই করে তো যায়, 2 পয়সা কামাই রোজগার করা যায়, কিন্তু এই দেশে আকামার টাকা, কফিলের টাকা, এইসব খরচপাতি দিয়ে নিজের কিছু থাকে না। হয়তো কী হয়, ওই মাকসাল মেয়ে 2টা ডাইল ভাত খাই ব্যস্ত থাকে, কিন্তু আমি যে দায়িত্ব দিন হয়ে আইছি বা আমি যে ঋণী হয়েছি, বা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন বর্ণায় বাগিনা বাগিনী সবাই চাই থাকে অমুক বিদেশ গেছে বা অমুক বিদেশ গেছে। আমরা আমরা যে বিদেশ আইছি, বিদেশটা আমরা দেশের থেকে অনেক বড় মনে করি, যে বিদেশে গেছে হয়তো অনেক কিছু পাবো বা অনেক কিছু দিয়ে, মামা গেছে, কাকা গেছে, বাবা গেছে, আমাকে অনেক কিছু দিবে। কিন্তু ওই জিনিসটা আমরা তাকে চাহিদা তোমাকে পূরণ করা সম্ভব না। যে সবাই তো আশাবাস করে, কিন্তু আমরা যাই শুধু দেখতেছি যে বিদেশ 5-6 লাখ টাকা খরচ করেছি, কী করতেছি বা কী কামাই করতেছি বা কী বা ফ্যামিলিতে দিব, কী বা ভাই বোনরে দিব বা কী জিনিস বা বন্ধু বান্ধবরে দিব। এতে নিজেরই চলার কোনো পথ পাই না, তা আর একজনে দিব কেন? সে তো বুঝতেছে না যে ও তো মনে হয় ভালোই আছে, এরকম অনেক মন্তব্য করে। কিন্তু আমি তো বুঝতেছি যে আমি কী যন্ত্রণার ভিতরে আছি। মানে সবাই তো আশাবাসা করে যে আমাকে অমুক বিদেশ গেছে, হয়তো আমি এই জিনিসটা চাইলে আমি তার কাছে পাবো, কিন্তু আমার তো দেওয়ার সামর্থ্য নাই। আমার তো মনে চাই যে আমি দিই, কিন্তু আমার তো কামার আমার বা ইনকাম যদি থাকে তো আসলে আমার তো ইনকাম সোর্সের পর সব নির্ভর করবে। একজন বিদেশি তার ইনকাম যত হবে তাই সে একজনের দেওয়ার চাহিদা থাকে, কিন্তু দেওয়া যদি না থাকে তখন তার মন মানসিকতা সেরকম থাকে না। হয়তো অনেক সময় ফোন বন্ধ করে রাখা লাগে, কথাবার্তা বন্ধ করে দেয়। অনেক সময় মন মেজাজটা স্যান থাকে, মেজাজ গরম থাকে। কোন জন্য? পকেটে যদি টাকা থাকে, মানি থাকে, ডলার থাকে, তাহলে সব কিছু ভালো থাকে। আর পকেট যদি ফাঁকা থাকে, কোনো কিছুই ভালো লাগে না।